জয়রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবের প্রতি। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। ইহার কিছুদিন পর প্রভাতবাবুর মঙ্গলালেনের বাসায় প্রভাতবাবুর সশ্রীক ঠাকুরের আশ্রয় পেয়েছিলেন। সেদিন ঠাকুর রাত্রি প্রায় 10টার সময় ফিরিয়া আসিলেন। দেখিলাম যে তাহার সেই অতি সাধারণ উড়ানি খানার পরিবর্তে তিনি একখানি উৎকৃষ্ট মটকদার চাদর গায়ে দিয়া ফিরিয়া আসিয়াছেন। চাদরখানি খুলিয়া ছাড়িয়া মুছিয়া অতি নিখুঁতভাবে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিলেন। ইহার পর 3 দিন ধরিয়া চলিল এই চাদরের সেবা। দিনের মধ্যে অন্তত 5-7 বার চাদরখানা খুলিতেন, আবার পরিপাটি রূপে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিতেন। সযত্নের আর সীমা নাই, যত্নের আর সীমা নাই। আমার মনে হইত যে শিশুরা খেলনা হাতে পাইলে যেমন প্রথম প্রথম তাহা লইয়া মত্ত হইয়া থাকে, অথবা শিক্ষার্থী বালক যেমন প্রমোশনের পর নতুন বই পাইলে অনেকদিন কিছুতেই আর সেগুলি ছাড়িতে চায় না, এও যেন ঠিক সেই রকম। এ যে কি মধুর ভাব তাহা বলিয়া বুঝান যাইবে না। পাঠক পাঠিকারা শ্রোতারা নিজেরাই কল্পনা করিয়া লইবেন। এই কয়দিন ঠাকুর কিছুক্ষণের জন্য সন্ধ্যার পর একাকী বাহির হইয়া যাইতেন। তৃতীয় দিন দেখিলাম যে তিনি কাপড়ের খুঁট গায়ে জড়াইয়া ফিরিয়া আসিয়াছেন। সেই মটকদার চাদরখানা যে নাই। জিজ্ঞেস করিতে বলিলেন, যার চাদর তার কাছেই গেছে। আরো খুঁটিয়া প্রশ্ন করিয়া জানিলাম যে জৈনিক ভক্ত চাদরখানি ঠাকুরকে দিয়াছিলেন এবং তিনি আজ এটি অন্য একজনকে দিয়ে আসিয়াছেন। চাদরখানি যেন এই দ্বিতীয় ব্যক্তিরই প্রাপ্য, এবং ঠাকুরের কাছে জিনিসটি এতদিন শুধু গচ্ছিতই ছিল মাত্র। আমার মনে হইল যে সেই জন্যই বুঝি চাদরখানি এত যত্ন করিয়া এই 3 দিন ধরিয়া ঠাকুর যত্ন করিয়া রাখিয়াছেন। নিজের জিনিস অপেক্ষা পরের গচ্ছিত জিনিসের দায়িত্ব যে অনেক বেশি। জয়রাম, জয় গোবিন্দ। রাম ঠাকুরের কথা লেখক শ্রী ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখাখানা পড়া হইল শ্রী সত্যনারায়ণ সন্দীপ ফেসবুক পেজ হইতে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সর্বদাই গুরুর কাছে থাকবেন। জয়রাম, জয় গোবিন্দ। জয়রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবের প্রতি। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। ইহার কিছুদিন পর প্রভাতবাবুর মঙ্গলালেনের বাসায় প্রভাতবাবুর সশ্রীক ঠাকুরের আশ্রয় পেয়েছিলেন। সেদিন ঠাকুর রাত্রি প্রায় 10টার সময় ফিরিয়া আসিলেন। দেখিলাম যে তাহার সেই অতি সাধারণ উড়ানি খানার পরিবর্তে তিনি একখানি উৎকৃষ্ট মটকদার চাদর গায়ে দিয়া ফিরিয়া আসিয়াছেন। চাদরখানি খুলিয়া ছাড়িয়া মুছিয়া অতি নিখুঁতভাবে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিলেন। ইহার পর 3 দিন ধরিয়া চলিল
এই চাদরের সেবা। দিনের মধ্যে অন্তত 5-7 বার চাদরখানা খুলিতেন, আবার পরিপাটি রূপে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিতেন। সযত্নের আর সীমা নাই, যত্নের আর সীমা নাই। আমার মনে হইত যে শিশুরা খেলনা হাতে পাইলে যেমন প্রথম প্রথম তাহা লইয়া মত্ত হইয়া থাকে, অথবা শিক্ষার্থী বালক যেমন প্রমোশনের পর নতুন বই পাইলে অনেকদিন কিছুতেই আর সেগুলি ছাড়িতে চায় না, এও যেন ঠিক সেই রকম। এ যে কি মধুর ভাব তাহা বলিয়া বুঝান যাইবে না। পাঠক পাঠিকারা শ্রোতারা নিজেরাই কল্পনা করিয়া লইবেন। এই কয়দিন ঠাকুর কিছুক্ষণের জন্য সন্ধ্যার পর একাকী বাহির হইয়া যাইতেন। তৃতীয় দিন দেখিলাম যে তিনি কাপড়ের খুঁট গায়ে জড়াইয়া ফিরিয়া আসিয়াছেন। সেই মটকদার চাদরখানা যে নাই। জিজ্ঞেস করিতে বলিলেন, যা চাদর তার কাছেই গেছে। আরো খুঁটিয়া প্রশ্ন করিয়া জানিলাম যে জনিক ভক্ত চাদরখানি ঠাকুরকে দিয়াছিলেন এবং তিনি আজ এটি অন্য একজনকে দিয়ে আসিয়াছেন। চাদরখানি যেন এই দ্বিতীয় ব্যক্তির প্রাপ্য, এবং ঠাকুরের কাছে জিনিসটি এতদিন শুধু গচ্ছিতই ছিল মাত্র। আমার মনে হইল যে সেই জন্যই বুঝি চাদরখানি এত যত্ন করিয়া এই 3 দিন ধরিয়া ঠাকুর যত্ন করিয়া রাখিয়াছেন। নিজের জিনিস অপেক্ষা পরের গচ্ছিত জিনিসের দায়িত্ব যে অনেক বেশি। জয়রাম, জয় গোবিন্দ। রাম ঠাকুরের কথা, লেখক শ্রী ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখাখানা পড়া হইল শ্রী সত্যনারায়ণ সন্দীপ ফেসবুক পেজটিতে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সর্বদাই গুরুর কাছে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। যার চাদর তার কাছেই গেছে, শ্রী শ্রী রাম ঠাকুর। ইহার কিছুদিন পর প্রভাতবাবুর মঙ্গলা লেনের বাসায় প্রভাতবাবুর সস্ত্রীক ঠাকুরের আশ্রয় পেয়েছিলেন। সেদিন ঠাকুর রাত্রি প্রায় 10টার সময় ফিরিয়া আসিলেন। দেখিলাম যে তাহার সেই অতি সাধারণ উড়ানি খানার পরিবর্তে তিনি একখানি উৎকৃষ্ট মটকদার চাদর গায়ে দিয়া ফিরিয়া আসিয়াছেন। চাদরখানি খুলিয়া ছাড়িয়া মুছিয়া অতি নিখুঁতভাবে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিলেন। ইহার পর 3 দিন ধরিয়া চলিল এই চাদরের সেবা। দিনের মধ্যে অন্তত 5-7 বার চাদরখানা খুলিতেন, আবার পরিপাটি রূপে ভাঁজ করিয়া আলনায় তুলিয়া রাখিতেন। সযত্নের আর সীমা নাই, যত্নের আর সীমা নাই। আমার মনে হইত যে শিশুরা খেলনা হাতে পাইলে যেমন প্রথম প্রথম তাহা লইয়া মত্ত হইয়া থাকে, অথবা শিক্ষার্থী বালক যেমন প্রমোশনের পর নতুন বই পাইলে অনেকদিন কিছুতেই আর সেগুলি ছাড়িতে চায় না, এও যেন ঠিক সেই রকম। এ যে কি মধুর ভাব তাহা বলিয়া বুঝান যাইবে না। পাঠক পাঠিকারা শ্রোতারা নিজেরাই কল্পনা করিয়া লইবেন। এই কয়দিন ঠাকুর কিছুক্ষণের জন্য সন্ধ্যার পর একাকী বাহির হইয়া যাইতেন। তৃতীয় দিন দেখিলাম যে তিনি কাপড়ের খুঁট গায়ে জড়াইয়া ফিরিয়া আসিয়াছেন। সেই মটকদার চাদরখানা যে নাই।
জিজ্ঞেস করিতে বলিলেন, যা চাদর তার কাছেই গেছে। আরও খুঁটিয়া প্রশ্ন করিয়া জানিলাম যে জনিক ভক্ত চাদরখানি ঠাকুরকে দিয়াছিলেন এবং তিনি আজ এটি অন্য একজনকে দিয়ে আসিয়াছেন। চাদরখানি যেন এই দ্বিতীয় ব্যক্তিরই প্রাপ্য এবং ঠাকুরের কাছে জিনিসটি এতদিন শুধু গচ্ছিতই ছিল মাত্র। আমার মনে হইল যে সেই জন্যই বুঝি চাদরখানি এত যত্ন করিয়া এই 3 দিন ধরিয়া ঠাকুর যত্ন করিয়া রাখিয়াছেন। নিজের জিনিস অপেক্ষা পরের গচ্ছিত জিনিসের দায়িত্ব যে অনেক বেশি। জয়রাম, জয় গোবিন্দ। রাম ঠাকুরের কথা, লেখক শ্রী ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়। লেখাখানা পড়া হইল শ্রী সত্যনারায়ণ সন্দীপ ফেসবুক পেজ হইতে। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সর্বদাই গুরুর কাছে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ।